সন্ধ্যা 6টা থেকে রেডি হওয়া শুরু করেছিলাম বিকজ আই এম গোয়িং টু মালয়েশিয়া। যে কোনো ট্রিপে আমার কাছে অনেক বেশি স্পেশাল অ্যান্ড এবারের ট্রিপটা আমার জন্য অনেক বেশি হ্যাপেনিং ছিল বিকজ দিস ইজ মাই ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। ঢাকা টু কুয়ালালামপুর জার্নিতে কি করেছি সবকিছু বলবো এই ব্লগে। আমরা রাত 8টা বাজে বের হয়েছিলাম, তো 10টা বেজে গিয়েছিল এয়ারপোর্ট পৌঁছাতে। তো আমাদের ফ্লাইট ছিল রাত 1টা বাজে। আজকে আমরা বাতিক এয়ারে করে ফ্লাই করবো। আমি হ্যাপি কিছু স্ন্যাপ নিয়ে নিলাম। এখন বাজে রাত 1টা। আমার এত বেশি ঘুম পাচ্ছিল, টায়ার্ড লাগছিল খুব। আমি লাস্ট দিন পর্যন্ত অনেক শপিং করেছিলাম, যার জন্য খুব টায়ার্ড লাগছিল। ওই দিন আমি আমার লুকটা খুব সুন্দর সেটেল টাইপের রেখেছিলাম অ্যান্ড আই ওয়াজ লাভিং দ্য মেকআপ লুক। এই তো আমাদের প্লেন রানওয়ে থেকে আকাশে ফ্লাই করে গিয়েছে। তো আকাশটা খুবই সুন্দর লাগছিল, যেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না। রাতের আকাশ খুবই সুন্দর ছিল। তো এরপর আমি টানা 3 ঘন্টার একটা ঘুম দিয়েছিলাম। 3 ঘন্টা পরে উঠে তখন বাজে রাত 3টা অ্যান্ড আই অর্ডার্ড রাইস উইথ চিকেন। দেন আমরা দুজন খেতে অনেক বেশি গল্প করেছিলাম, অনেক বেশি ফান করেছিলাম। ওই দিনের পুরো জার্নিটাই আমরা দুজনে অনেক বেশি এনজয় করে কাটিয়েছিলাম। আমি বারবার চেক করছিলাম যে আমরা কখন ল্যান্ড করব। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কখন সকাল হবে। এটা ছিল মালয়েশিয়ার টাইম সকাল 7টা বাজে। তখন আকাশটা অনেক বেশি মেঘ দিয়ে ভরা ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমরা এয়ারপোর্টে নেমে খুব সুন্দর এয়ারপোর্টের ভিউ এনজয় করছিলাম। এখানে বিভিন্ন ব্র্যান্ডের দোকান ছিল, ডিওর, গুচি, চ্যানেল। তো এগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। আমি ঘুরে সবটুকু দেখেছিলাম। মালয়েশিয়ার এয়ারপোর্টটা এত বেশি বড় অ্যান্ড সুন্দর ছিল, যেটা দেখার জন্য পুরো একদিন চলে যাবে। আমাদের হাতে খুব বেশি সময় ছিল না। ইমিগ্রেশন ক্রস করে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। তখন বাজে সকাল 8টা অথবা 8:30টার মতো বাজে। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে পৌঁছাতে টাইম লেগেছিল 1 ঘন্টার মতো। তো আমি খুব সুন্দর করে দেখছিলাম নতুন শহর, আমার কাছে সব কিছু নতুন লেগেছিল। তো আশেপাশে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল, আমার খুবই ভালো লেগেছিল। তো আমি ভিউগুলো এনজয় করতে আমাদের হোটেলে পৌঁছে গিয়েছিলাম। আমরা কুয়ালালামপুরের বুকিত বিনতানের এরিয়াতেই ছিলাম। ওখানে মাই হোটেল নামের একটা হোটেল ছিল, যেটাতে আমরা 2 ডেজ স্টে করেছিলাম। মাই হোটেলের ভিতরে বাইরে সব জায়গাতেই খুব সুন্দর ডেকোরেট করা ছিল। তো এই তো রিসিপশনে বসেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। দেন এক্সট্রা টাকা পে করে আমাদের রুমে উঠতে হয়েছিল। হোটেলের সাথে আমাদের বুফে ব্রেকফাস্ট ছিল। তো আমরা ওখানে 2 দিন ছিলাম। এরপর রুমে গিয়ে আমি দুজনের জন্য খুব সুন্দর করে কফি বানিয়ে নিচ্ছিলাম। এখানে 2টা মিনারেল ওয়াটার ছিল, কফি, সুগার সব কিছু দেওয়া ছিল। আমরা যে এরিয়াতে ছিলাম ওখানে অনেকগুলো বাংলা খাবারেরও হোটেল ছিল, যেখান থেকে আমরা খেয়েছি। তবে ওই হোটেলগুলোতে তুলনামূলক খাবারের কস্ট অনেক বেশি ছিল। তো আমরা লাঞ্চ শেষ করে ভেবেছিলাম ওই দিন আর কোথাও ঘুরতে যাব না, অনেক বেশি টায়ার্ড লাগছিল। তো আমরা এসে একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি এখনও অনেকটা সময় রয়েছে আমাদের হাতে ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা ওই দিন বিকেলবেলাতে চলে গিয়েছিলাম KLCC টুইন টাওয়ার দেখতে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং।